হাতে হাতে ধরে একসাথে লড়ে যুবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস বাংলার একাত্তরের চেতনায় আজ মাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। ছোট ছোট কাঁধে পুরো দেশের ভার বহন করা এতই কি সহজ? হ্যাঁ, সবাই যদি একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে কিন্তু এটা আসলেই অনেক সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি স্বাধীন বাংলাদেশ। এমন একটা দেশ আমরা সবাই চেয়েছি মনে প্রাণে, যখন আমরা কথা বলবো নিঃস্বাধীনভাবে, যখন আমরা বাঁচবো স্বাধীনভাবে বাঁচবো। এই জেনারেশন ভবিষ্যতে কি করবে এরা তো কিছুই পারে না, সারাদিন শুধু মোবাইলে টিপতে পারে। এই জেনারেশন যে কি পারে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। আপনি আপনার শহরে একটু বের হয়ে দেখেন, পুরো রাস্তাটা এই ছোট ছোট আপু আর ভাইয়ারা ট্রাফিক কন্ট্রোলে নিয়ে এসেছে। যারা আর্ট পারে তারা এই সুন্দর রং তুলি দিয়ে পুরো শহরটাই একদম রঙিন করে দিচ্ছে। যারা বৃক্ষরোপণ করতে পারে তারা সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করে দিচ্ছে। আমাদের গাজীপুর শহরটা কিন্তু একদম চকচকে ঝকঝকে করে ফেলেছে স্টুডেন্ট আপু আর ভাইয়ারা। গাজীপুরের এই সুন্দর রূপটা আমি আগে কখনোই দেখিনি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সকাল রাত যারা এই অক্লান্ত পরিশ্রমটা করেছেন তাদের সবাইকে আমি সেলুট জানাই। সারাদিন কাজ করার পরও তারা যে কত খুশি তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। আসলে মানে আমি না বললেই না, তারা যে এত এত খুশি ছিল, কারণ প্রত্যেকটা মানুষ তাদের অ্যাপ্রিসিয়েট করছিল। প্রত্যেকটা জেলায় এই উদ্যোগটা নেওয়ার পর মানে পুরো শহরটাই একদম অন্যরকম হয়ে যাচ্ছে, মানে পুরো বাংলাদেশের রূপটাই চেঞ্জ করে দিয়েছে। সত্যি সেলুট জানাই তাদেরকে। আজকের মানবতা আগামীর চেতনা, নীরব নিথর অসার সহিয়েছে নিদারুণ যাতনা, বিদগ্ধ আমাদের এই সমাজ। হারিয়েছে কত ভাই, কত মায়ের সন্তান, কত অন্যায় সমাজকে করেছে ম্লান। আপনাদের ভাইয়ার লেখা এই কবিতাটা আমার অনেক পছন্দ, তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের গাজীপুর রেল স্টেশনের এই দেয়ালগুলোকে সুন্দর করে রঙিন করে ফেলেছে আমাদের ভাইয়ার আপুরা। সবার সাথে একটু একটু করে কথা বললেও অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। বাস স্ট্যান্ডটাও আমাদের অনেক সুন্দর হয়ে গিয়েছে, একদম ঝকঝকে তকতকে। কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ একটু জানাবেন যে ডুয়েটের সামনে এরকম সুন্দর দেয়াল কেন করা হয়নি বা করবেন কিনা, আপনারা একটু জানাবেন। রেল গেটের এই রাস্তাটা সবসময় কিন্তু জ্যাম থাকে, বাট এখন কিন্তু ক্লিয়ার। আপনার কেমন লাগছে, অনুভূতিটা বলেন। আমি 10 বছর ধরে গাজীপুরে থাকি, আমি এইরকম চেহারা গাজীপুরে কখনোই দেখি নাই। অনেক ভালো লাগতেছে। আর ছাত্ররা যে এত কষ্ট করতেছে, আমাদের ভাইয়াদের পাশাপাশি আপুরাও এখানে কাজ করতেছে, সো আমার অনেক ভালো লাগতেছে। আর পুরা গাজীপুরের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। আপনার অনুভূতিটা কেমন? একেবারে ফাইন একটা অনুভূতি। এই যে আমরা সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করছি, এখন পর্যন্ত কিন্তু কোনো জ্যাম পাই নাই, পাইছি না। এখন আমরা মানে যে কোনো সময় পার্লারে যাইতে পারবো, একদম মানে ফ্রি রাস্তা, যে কোনো সময় শাহিনের চায়ের দোকানে যেতে পারবো, খুব ভালো লাগতেছে। ইচ্ছা ছিল চৌরাস্তার দিকেও যাব, কিন্তু সময়টা কভার করতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ ইচ্ছা আছে চৌরাস্তায় যাব। যারা যারা করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। আর কে কে গাজীপুর থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন। আমি সাদিয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।